রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ, প্রতিদিন রোজা রাখার দরকার নাই, সওমের দাউদি আমল করো। অর্থাৎ একদিন রোজা রাখবা, একদিন ইফতার করবা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, সরকার না, আমি শক্তিশালী পাহলোয়ান মানুষ, আমি রোজা আমার দেহে মানায়, কারণ আমি বড় পাহলোয়ান। তিলাওয়াত কমাইছেন, বল্লকে শোয়াইছেন, নফল নামাজ কমাইছেন, রোজাটা কমায়েন না। কম আজ কম প্রতিদিন আমাকে রোজা রাখার অনুমতি দান করেন। বদরুদ্দিন আইনি বলে, সরকার অনুমতি দিয়ে দিছে, আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিছেন। ৭৯ বছর বয়স হয়ে গেছে, তখনও পর্যন্ত প্রতিদিন তিনি রোজা রাখতেন। বৃদ্ধ বয়সে ডাক্তার এসে বললেন, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস কি বলে, বুড়া হয়ে গেছেন, এখন ডেলি রোজা রাখার দরকার নাই। উনি বললেন, নবীর কাছ থেকে যে প্রেসক্রিপশনটা পাশ করায় তারপরে আমল শুরু করছে। আল্লাহর রাসূলের কাছ থেকে ইজাজত লইয়া আমি নফল রোজার আমল শুরু করছি, এটা নবীর কাছ থেকে পাশ করানো। জান যাইতে পারে, নবীর সিগনেচারের দস্তখত আছে, অনুমতির দস্তখত আমার আছে, আমল আমি ছাড়তে পারি না। বদরুদ্দিন আইনি বলে, যেদিন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ইন্তেকাল করেছেন, সেদিনও রোজার হালতে ছিলেন, রোজার অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। সারা বছর রোজা রাখার অনুমতি চাইছে। আমাদের জন্য সপ্তাহে 2 দিন মুশকিল হয়ে যায়, অথবা আইয়ামে 20 মুশকিল হয়ে যায়, অথবা শাওয়ালের 6 রোজাও আমাদের জন্য মুশকিল হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা হক আদায় করে আমল করছেন, কারণ ওনারা মওত পর্যন্তই আমল করছেন। যে আমল যে করছেন, কামাল সাহাবায়ে কেরামের হায়াতের, এটা এক আজব কামাল সাহাবীর হায়াতের। যার কাছে যে আমল বেশি পছন্দের, সে সেই আমল করতে করতে মইরাও গেছে। যেমন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, ওনার পছন্দনীয় 3 আমলের ভেতরে, 3 জিনিসের ভেতরে হযরত উসমানের একটা পছন্দ হলো তিলাওয়াতুল কোরআন। এটা ওনার পছন্দের 3 জিনিসের এক জিনিস, তিলাওয়াতুল কোরআন। এটা হযরত উসমানের পছন্দনীয় জিনিস। এত পছন্দনীয় হযরত উসমানের কাছে তিলাওয়াতুল কোরআন, যে হযরত উসমান 2 রাকাত নামাজে অহরহ কোরআনে কারীমকে খতম করতেন। কখনো কখনো হযরত উসমান 1 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। যারা 1 রাকাত নামাজে কোরআন খতম করেছেন, তাদের ভেতরে, সাহাবীদের ভেতরে হযরত উসমান ইবনে আফফান 1 রাকাত নামাজে আল্লাহর কোরআন খতম করেছেন। হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, যাকে হযরত ওমর 20 রাকাত তারাবির ইমাম বানিয়েছিলেন, তিনিও 1 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করেছেন। কখনো কখনো 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরা খতম করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজে কোরআন পুরাটা খতম করেছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজে পুরা কোরআন খতম করেছেন। এভাবে আমাদের আকাবির বুজুর্গদের ভেতরেও অনেকে 2 রাকাত নামাজে কোরআন পুরাটা খতম করেছেন। হযরত উসমান কোরআন খতম করতেন, 2 রাকাত নামাজে আল্লাহর কালাম পুরা খতম করতেন। কাতিবি ওহী, আল্লাহর কালামের আশিক
নিজের হাতে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মাসহাফ যিনি প্রস্তুত করেছিলেন তিনি হলেন হযরত উসমান। স্বহস্তে তিনি আল্লাহর কোরআন নবীর ওসিয়ত মাফিক পারা 30 পারা কোরআন নিজের হাতে কলমবন্দ করেছেন। আজও মিউজিয়ামে জাদুঘরে হযরত উসমানের লেখা কোরআন সংরক্ষিত রয়েছে। আশিকে কোরআন হযরত উসমান। যেদিন হযরত উসমান শাহাদাত বরণ করেছেন, দুশমনরা যখন হযরত উসমানের গর্দানে ছুরি বসায়েছে, হযরত উসমানের বিবি হাত পাচ্ছে তরবারি ঠেকানোর জন্য। তরবারির আঘাতে 4টি আঙ্গুলি কেটে মাটিতে পড়ে গেছে। ধারালো তরবারি এমন ভাবে হযরত উসমানের গলায় মারছে, গর্দানের পরে ছুরি লেগে গেছে। তখনও হযরত উসমানের নজর আল্লাহর কোরআনের পাতার উপরে আছে, আর রক্তের ফোঁটা ফিনকি দিয়া বাইর হয়ে আল্লাহর কোরআনের পাতার উপরেই পড়ে গেছে। অর্থাৎ আশিকে কোরআনের ইন্তেকাল শাহাদাত আল্লাহর কোরআনের মাসহাফের পরেই হয়ে গেছে। এ কারণেই বুজুর্গরা বলেন, হাসরের কঠিন ময়দানে হযরত উসমানের শাহাদাতের সাক্ষ্য আল্লাহর কোরআন আল্লাহর আদালতে দাঁড়ায়া দিবি। হযরত উসমানের শাহাদাতের গওয়াহ দিবে কোরআন। কারণ কোরআন ইয়াশফাউ, সাওম ইয়াশফাউ, রোজা শাফাআতকারী, কোরআন শাফাআতকারী। এবং হযরত উসমানের শাহাদাত কোরআনের পাতার উপরে তিলাওয়াতরত হয়ে গেছে। আল্লাহু আকবার কবীরা। আমলের লজ্জত বেশি তো, কোরআনের তিলাওয়াতের লজ্জত বেশি তো, এই ইবাদতের ভিতরেই মৃত্যু হয়ে গেছে। যাদের ভেতরে জিকিরের লজ্জত বেশি তাদের জিকির করতে করতে মৃত্যু হয়ে গেছে। যাদের ভিতরে হাদিসের লজ্জত বেশি তারা হাদিস পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। আইম্মায়ে মুহাদ্দিসিন যারা, তাদের অনেকেই হাদিস পড়তে পড়তে মৃত্যু হয়ে গেছে। আবার ফকিহ যারা, তাদের মাসআলা বলতে বলতে মৃত্যু হয়ে গেছে। তালিমের আশিক ওনারা সব সময় ছাত্র পড়াইতে মাসআলা বলতে পছন্দ করেন, তো মরণের সময় মাসআলা বলতে বলতেই মরে গেছে। কারণ একটি মাসআলা তো 1000 রাকাত নফল নামাজের চাইতে অনেক বেশি দামি। কি স্যার হইছেন কা বেবলার মতো? সুবহানাল্লাহ জোরে করে বলেন। একটা মাসআলার মূল্য, একটি মাসআলার সমাধান 1000 রাকাত নামাজের চাইতে বেশি মূল্যবান। একটি মাসআলার সমাধান, একটা মাসআলা না জানার কারণে নামাজ হয় না। আজকে দাউদকান্দি বাজার মসজিদে আমি আসরের নামাজে দাঁড়াইলাম, ওযু করতে গিয়ে আমিও 1 রাকাত মাসবুক হইছি। আমার সাথে এক বুড়া চাচা, টুপি মাথায়, এই দাড়ি, উনিও মাসবুক হইছে আমার লগে 1 রাকাতই। 1 রাকাত আমারও ছুটছে, 1 রাকাত ওনারও ছুটছে। অর্থাৎ 4 রাকাতের আমিও 3 রাকাত পাইছি, চাচা আমিও 5 রাকাত পাইছে, উনিও 3 রাকাতই পাইছে। তো আমার লগে তো যে দাঁড়াইছে, আমি তো দাঁড়ায় রইছি। এর ভিতরে ইমাম সাহেব রুকু করার আগেই দেখি চাচা রুকু করছে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, কার লগে দাঁড়াইলাম? উনি কি আসর পরে না অন্য কিছু পরে? ওই আল্লাহ, এই রুকু দিয়া আবার ইশারায় 2 সেজদা দিয়া আবার দাঁড়ায় রইছে। আমি তো তখন বুঝছি যেই রাকাত ছুটছে এটার আগেই মানে উড়ে লইতেছে, মানে 1 রাকাত ছুটছে এটা আগেই উঠে লইতেছে, আগেই পরে ফেলাইতেছে, পয়রা তারপরে দাঁড়ায় গেছে। সাথে সাথে আমার সাথে বাকি 3 রাকাত বলল। কিন্তু আমার বদকিসমতি যে এই মাসালার জন্য আমি তাকে ধরতেও পারলাম না। সে বেরিয়ে সালাম ফিরায় তো গেছে গা, ততক্ষণে তো আমি আর 1 রাকাত বাকি আছে। পড়তে পড়তে তাকায় তো গায়ে দেখি চাচা আর নাই। এই একটা মাসআলার কারণে তার জিন্দেগীর কত নামাজ নষ্ট হবে, একটা মাসআলার কারণে। এ কারণে একটি মাসআলার মূল্য 1000 রাকাত নামাজের চাইতে বেশি দামি। এই কারণে একটা মৌলবীর মূল্য গোটা এলাকার সাধারণের চাইতে অনেক বেশি
দামি। এই কারণে সাধারণের রাগ জেগে ইবাদতের চাইতেও একজন আলেমে দ্বীন ফকিহ যার মাসআলা জানা আছে তার ঘুমের মূল্য বেশি, তার ঘুম দামি। এই কারণেই মাসকে দামি জিনিস শিখে হয়ে গেল। যার কাছে যে আমল পছন্দ সে আমল করতে করতে মইরা যায়, যার মরণটা ভালো হয়ে যায়, যার খাতেমাটা সুন্দর হয়ে যায়, সে আল্লাহর কাছে দামি বান্দা হয়ে যায়। 100 গুনাহ 100 খুনের গুনাহ করার পরেও খাতেমা সুন্দর। বুখারী প্রমাণ করেছে আল্লাহ তাআলার কাছ থেকে সে মাগফিরাত পেয়ে গেছে। সারা রমজান ইবাদত করেছে, শাওয়ালে এসে নামাজ ছাড়ছে, ঠিক বেনামাজি অবস্থায় মরে গেছে। রোজার মাসের ইবাদতের অবমূল্যায়ন হয়ে গেছে। মুমকিন হতে পারে এমন রোজার মাসে ইবাদত করে নাই, সবাই তারাবি পড়েছে, সে তারাবি পড়ে নাই। সবাই রোজা রাখছে, সে রোজা রাখ নাই। কিন্তু আজকের মাহফিল থেকে দুইটা কথা শোনার পরে তার জীবনের শেষ ভালো বানাইবার নিয়তে পড়ছে। আর সে আজকে মাহফিল থেকে বের হওয়ার আগে ওয়াদা করেছে, ওগো আল্লাহ তওবা করতেছি, আর গুনাহ করব না। ওগো আল্লাহ আর নামাজ আমি কাজা করব না। যদি এমনটি তওবা কেউ এখানে আজকে করে ফেলে, আর যদি কালকে তার মৃত্যু হয়ে যায়, তাহলে খাতেমা তার খায়ের হইল। নবীর হাদিস প্রমাণ করে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। কারণ তওবার মাধ্যমে পেছনের গুনাহ মাফ হয়ে যায়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আর তওবা করে আমলনামাটা যে সুন্দর সাফাই করে কাল মরল, সাফ সুতরা আমলনামা নিয়ে আল্লাহর আদালতে হাজিরা দিল, তো তার বিদায় সুন্দর হলো, তো তার হিসাব সুন্দর হয়ে যাবে। সে আল্লাহ পাকের কাছে সহজে পৌঁছে যাবে। অথচ রোজার মাসে তার মরণ নেই, শাওয়াল মাসে তার মরণ হয়েছে, অথবা আগামী মাসেই মরণ হয়েছে, রমজান পায় নাই। রমজানের কাছাকাছি সময়ে মারা গেছে, কিন্তু ওইটার হিসাব না কোন সময়ে মারা গেছে, এইটার হিসাব যে কি হালাতে মারা গেছে। কি শিরিক করতে করতে মারা গেছে, না সেজদা দিয়ে মারা গেছে, কি এমন খাইতে খাইতে মারা গেছে, না রোজার হালতে মারা গেছে, হ্যাঁ নাস্তিক মুরতাদের সাথে মারা গেছে, নাকি মুজাহিদের দলে গিয়ে মারা গেছে। হিসাবটা হলো এমন, জালিম হিসাবে মারা গেছে না মাজলুম হিসাবে মারা গেছে, হিসাবটা হলো এমন। খায়বারের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক রাখাল, চারওয়া রাখাল আসছে। আয়েশা বলে, আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি যদি কালেমা পড়ি আমার লাভ কি? যুদ্ধ হইতেছে, যুদ্ধের জন্য সাহাবীদের কাতার হইতেছে, আল্লাহর রাসূল ওখানে আছে, মাঠে ছাগল চড়ায় তামাশা দেখে আয়েশা সাহাবীকে জিজ্ঞেস করে, এই এখানে কি হয়? এই যুদ্ধে আইছি আমরা। কার লগে আইছো? জানো কার লগে আসছি? সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের সাথে আসছি। কই সাইয়্যিদুল মুরসালিন কোথায়? এই তাঁবুর ভিতরে আছে। দেখা করুন যাইবো, দেখা করুন যাইবো, আমি রাখালের লগে দেখা করব, করব না মানে যাও না, ওই কাপড়টা সরায় খালি ঢুকিয়া পড়ো, দেখা করো। রাখাল গেছে, আল্লাহর রাসূলের চেহারা এক নজর দেখা প্রেমে পড়ে গেছে। নবীর চেহারা তো নবীর চেহারাই, নবীজির চেহারা দেখা প্রেমে পড়ে গেছে। আল্লাহর রাসূলের চেহারা বরাবর দাঁড়ায় বলে, ওগো সরকার, আমি যদি এখন কালেমা পড়ি আমার কি লাভ? আল্লাহর রাসূল বলেন, তুমি যদি এখন কালেমা পড়ো তাহলে তুমি মুমিন হিসেবে আমার বরাবর হয়ে যাবে। আমিও মুমিন, তুমিও মুমিন, আমি তোমার গলায় গলা লাগাবো। হায় হায়, আমার মতো একটা রাখালের লগে আপনি গলায় গলা লাগাইবেন? হ্যাঁ, কারণ তুমিও মুমিন, আমিও মুমিন, তোমার গলায় আমি গলা লাগাবো। এইটা কেমনে হয়? আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আর আমি
একটা রাখাল, আমার গায়ের থেকে বদবু বের হয়, আমি ছাগল চড়াই, আমার গায়ের ভেতরে দুর্গন্ধ আছে, আপনি আমার গলায় কেমনে গলা লাগাইবেন? সরকার বলে, তুমি যদি কালেমা পড়ো তোমার সকল দুর্গন্ধকে আল্লাহ তাআলা সুগন্ধির দ্বারা পরিবর্তন করে দিবে, আর তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। চরওয়ার রাখাল দুই হাত বাড়ায় দিয়ে বলে, সরকার তাহলে দেরি করা যাবে না, এখন আমার কালেমা পড়ান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। কালেমা পড়ে ফেলেছে। কালেমা পড়ার পরে বলে, ওগো সরকার, কালেমা পড়লাম, মুমিন হইলাম, বাইরে যারা আছে তারাও মুমিন, আমিও মুমিন, তাহলে মুমিন হিসাবে আমার নাম লেখা হয়ে গেছে। হ্যাঁ, তুমি এখন জান্নাতি হয়ে গেছো। চরওয়ার রাখাল বলে, সরকার গো, এই মুহূর্তে আমার কি কাম? আল্লাহর রাসূল বলেন, নামাজের আজান হয় নাই, ওয়াক্ত আসে নাই, এখনো নামাজ তোমার ফরজ হয় নাই। রমজান মাস নয়, রোজা তোমার ফরজ হয় নাই। হজের মাস নয়, হজ্জে বাইতুল্লাহর সুযোগ নাই। সাহেবে মাল হিসেবে নিসাবের মুদ্দাত তোমার পার হয় নাই। সাদাকা যাকাত তোমার আসে নাই। তবে এই মুহূর্তে আমার সাহাবীরা দ্বীনের জন্য, ইসলামের জন্য কাতার বন্দী হয়েছে। তুমি যদি এখন ওই কাতারে দাঁড়ায়া যাও, আর যদি তুমি ওই কাতারে দাঁড়ায়া বইড়া যাও, শহীদ হিসাবে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আর যদি তোমার যুদ্ধের ময়দান থেকে ফেরত গাজী হিসাবে হয়ে যায়, তো নির্বাচিত মানুষের দপ্তরে তোমার নামটা উঠে যাবে। কথাটা শুই না, চরওয়া আর দেরি করে নাই, এক দৌড় দিয়া বের হয়ে যায়, কয়ে, সরকার, তাহলে আমি যে ছাগলগুলা মালিকের কাছ থেকে আমানত নিয়ে মাঠে এসেছি, এ ছাগলগুলা আমি আমার মনিবের কাছে আমানত গুলো ফেরত দিয়ে আসতাছি যুদ্ধের ময়দানে। চরওয়া চলে যায়, রাখাল চলে গেছে, আমানত গুলা মনিবের কাছে বুঝায়া তরবারি লইয়া যুদ্ধের ময়দানে আসছে। যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে 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 শাহাদাত বরণ করেছে। শহীদদের লাশগুলো যখন গণনা হইতেছে, একে কেউ চেনে না, কে মুসলিমদের দলে তাকে দেখা যায়, কিন্তু সে কে? সে কি আসলে মুসলমান? চিনে না বিধায় আল্লাহর রাসূলের কাছে যায় বলে, সরকার গো, শহীদদের সবাই চিনছি, একজন চিনি নাই, তারে কি একটু দেখবেন নাকি? একে? আল্লাহর রাসূল সাহাবীকে দেখতে, রাখাল সাহাবীকে দেখতে শহীদদের লাশের পাশে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল রাখালের দিকে তাকায়া হাসতাছে। সাহাবীরা বলে, রাসূল গো, হাসেন কেন? রাসূল বলে, শুধুমাত্র আমি হাসি না, আসমানের মালিক আল্লাহ আরশ থেকে তাকায়া নিজেও হাসবার লাগছে। এই জন্য আমিও হাসতেছি, কারণ এটা এমন একটা জান্নাতি বান্দা, যার জীবনে এক ওয়াক্ত নামাজ নাই, যার জীবনে একটা রোজা নাই, যার জীবনে সাদাকা নাই, হজ নাই, কিন্তু খাতিমা বিল খায়ের হয়েছে, তার ইতিটা সুন্দর হয়েছে, যে শহীদ হিসেবে যুদ্ধের ময়দানে তার মরণ হয়েছে। মহান আল্লাহর এত প্যারা হিসেবে ফেরেশতারা তাকে শেষরায়া টেনে টেনে আল্লাহর জান্নাতে নিতেছে, যে আরশের মালিক মওলা তাকায়া তাকায়া দেখে আল্লাহ নিজে বান্দার জান্নাতে যাওয়ার দৃশ্য দেখা হাসবার লাগছে। অনেক নেক আমল নাই, কিন্তু খাতিমা সুন্দর। রোজার মাসে ইবাদত কইরা, শাওয়াল মাসে ইবাদত ছাইরা যদি গুনাহের ভেতরে কারোর মৃত্যু হয়ে যায়, বদনসিব। এ কারণে ইবাদত শুধু রমজানে ইবাদত করাইবার জন্য রমজান আসে নাই, আরো 11টি মাস মানুষকে নেককার মুত্তাকি বানাইবার জন্য রমজান এসেছে। সুতরাং ইবাদত তো করতেই হবে,
কারণ ইবাদত যদি কেউ না করে, এটা আমার লাস্ট কথা, যে ইবাদত যদি কেউ না করে তাহলে তার ইমানি শক্তি কমজোর হয়ে যাবে। আর ইমানি শক্তি যার কমজোর হয়ে যাবে, শয়তানের সাথে লড়াই করে নিজের জান্নাতের মালিকানা সংরক্ষণ করার মতো শক্তি তার থাকবে না। কারণ ইবাদতের আসর হলো, ইবাদত মুমিনের ঈমানকে তরতাজা করবে, ঈমান বাড়াইতে থাকবে। আর আপনি যে শয়তানের লগে যুদ্ধ করবেন, দেহের শক্তি দিয়ে শয়তানের লগে পারা যায় না, ক্ষমতার শক্তি দিয়ে, অর্থের শক্তি দিয়ে শয়তানের লগে পারা যায় না। ঈমানের শক্তি যার যত সবল হয়, শয়তানের লগে মোকাবেলা তার তত সবল হয়। সুতরাং ইবাদত তো লাগবেই। এই কারণেই আল্লাহ তাআলা ইবাদত করতেও বলেছেন, ইবাদতের ফজিলত শুদ্ধ, ইবাদতের আসর শুদ্ধ কোরআনে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু কোরআন তেলাওয়াত করুন, নামাজ কায়েম করুন। কারণ নামাজের আসর হলো নামাজ সকল প্রকারের গুনাহ থেকে বাঁচায় রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর জিকির করুন, জিকির, জিকির বড় ইবাদত। যে জাকির হবে সে বড় ইমানদার হয়ে যাবে। জিকির বেশি হবে, দিল সাফ হবে। জিকির বেশি হবে তো শয়তানের মোকাবেলা সহজ হবে। জিকির বেশি হবে তো দুশমনরা ভয় পাবে। জিকিরের শব্দ উচ্চারণ হবে তো কুফরের শক্তি মুমিনের জিকিরের সামনে, মুমিনের আল্লাহর নামের তাসবির সামনে অচল হয়ে যাবে। বলে যিকরুল্লাহি আকবার, আল্লাহর নামের জিকির অনেক বড় ইবাদত। এই কারণেই আমাদের মুখে যখন নারে তাকবীর আল্লাহু আকবার উচ্চারিত হয়, তখন কাফেররা ভয় পায়। কারণ জিকিরের ভেতরে রব আছে, ভীতি আছে, ভয় আছে। বারবার আপনারা শুনেছেন, আবার তাকরার করে কথাটা আপনাদের কানে পৌঁছায় দিয়ে আলোচনা ইতি টানি। আল্লাহর রাসূল শুয়ে আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য একজন নিরিবিলি গাছতলায় ঘুমন্ত পয়গম্বরের গর্দান বরাবর দাঁড়ায় গেছে। দাঁড়ায়া আল্লাহর রাসূলকে বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো জায়গা মতো সুযোগ মতো পায়া গেছি, তুমি আর আমি কেউ নাই, তুমি খালি হাত, আমার হাতে অস্ত্র আছে, এখন গলাটা কাটমু, কে বাঁচাবে তোমাকে? আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করে, মাইয়ামনিউকা মিন্নি, তোমাকে আজকে এখান থেকে কে রক্ষা করবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে জিকিরের শব্দ উচ্চারিত হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তরবারি দেখায় যখন বলতেছে, মাইয়ামনিউকা মিন্নি, কে বাঁচাইবো আমার হাত থেকে আজ তোমাকে? আল্লাহর রাসূল মুখ দিয়ে উচ্চারণ করেছে আল্লাহ। যখনই আল্লাহ শব্দ উচ্চারণ করেছে, ইহুদির শরীরে কম্পন এসে গেছে, হাতের তরবারি খুললাম মাটিতে পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা হাতে নিয়ে বলে, তোমারে কেডা বাঁচাইবো এখন? একটু আগে তোমার হাতে অস্ত্র ছিল, আমি খালি হাতে, এখন আমার হাতে তরবারি, তোমার হাতে কিছু নাই, কে বাঁচাইবো তোমাকে? ইহুদি কয়, আপনি বাঁচাইবেন, আপনি বাঁচাইবেন। আল্লাহর রাসূল বলেন, যাও, তোমারে মাফ করে দিলাম। ইহুদি বলে, আমি কালেমা পড়া মুসলমান হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, তো জিকিরের পাওয়ার আছে, জিকির করবেন। উজানির মানুষদেরকে আমি এসে বলা যে জিকির করবেন, বেআদবি। তো জিকির করবেন, মোবাইল টিপি কম করবেন, জিকিরটা একটু বেশি করবেন, ঠিক আছে না? এই কলিং ফলিং কথাবার্তা ফ্রি টাইম কম কাটায়া, টক টাইম কামে বেশি না লাগায়া, জরুরি কথোপকথন মোবাইলে সাইরা বাকি টাইম জিকির করবেন।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো জিকির করবেন তো ঈমান বাড়বে, জিকির করবেন তো দুশমন ভয় পাবে, করবেন তো ইনশাআল্লাহ। রমজানের বাকি 11টি মাস ইবাদত করার স্বার্থে তিলাওয়াতুল কোরআন, নামাজ, রোজা এবং জিক্র আজকারের পাবন্দি করব ইনশাআল্লাহ। কারা কারা ওয়াদা করেন? যদি পাবন্দি করতে পারেন ইবাদতের, তাহলে ফিলিস্তিনে যাইতে পারবেন, বিজয় অর্জন করতে পারবেন, ইসলামের পতাকাকে উঠাইতে পারবেন। আর যদি ইবাদত ছেড়ে দিয়ে খালি চিল্লাপাল্লা হাউকাউ করেন, তো পিটনি খায়া মরে যাবেন। ইনশাআল্লাহ আবেদ হবেন, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর কোনদিন নামাজ কাজা করব না, আর কোনদিন নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ তৌফিক দান করেন। মিথ্যা কথা বলবো না, গীবত করব না, বেপরদা চলবো না, হারাম খাইব না, কোরআন পড়ব, জিকির করব, দরুদ পড়ব, ইনশাআল্লাহ নফল রোজা করব। আল্লাহ কবুল করেন। আমিন বলেন, আওয়াজ করে বলেন আমিন। এই কিছু কথা আমি এক অচল মানুষ, বড়দের এক বিশাল মজমা, এখানে মানে এই একটার চেয়ে একটা দামি বেশি, এরকম মেহমান দিয়ে ভরপুর মজমায় আমি আপনাদের কাছে কিছু কথা সবক হিসাবে